আপনাদের কাছ থেকে শুনবো একটা ঘটনা, দুটা ঘটনা। কে আগে বলো, কি টাইপের ঘটনা শুনতে চাচ্ছেন? একটা ফানি ঘটনা, যে আচ্ছা শুটিং এর সময় এই ব্যাপারটা ঘটলো, সো এটা আসলে কেমন করে বলা যায়, কেমন করে উপস্থাপন করা যায়, সেটা একটু জানি। কোনটা বলা যায়? আমি জানি আমি কোনটা বলবো, তুমি ওইটা না বললি। তাহলে আপনি আগে বলে ফেলেন। হ্যাঁ, সো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং, ফানি এবং টাফ যে সিচুয়েশনটা ছিল, লাস্ট সিচুয়েশন, লাস্ট যে সিন, ওই যে উপরে, হ্যাঁ উপরের সিনটা, তো ওইটাতে অ্যাকচুয়ালি আমরা উপরেই পুরো জিনিসটা সিন। আচ্ছা এটা নিয়ে আমার প্রশ্ন ছিল। আচ্ছা বাইরে, সো ওইটা খুবই কমপ্লিকেটেড একটা অপারেশন ছিল। সো আমাকে হচ্ছে ওই ফেরিস হুইলের সামনে একটা ক্যামেরা সেট করে আমাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সো এখন ওর সাথে তো লাস্ট সিন আমার কনভারসেশন, সো ও আমাকে কাউন্টার দিবে, আমি ডায়লগ দিব, তাইলেই তো রিঅ্যাকশন আসবে, রাইট। সো আমাকে যে স্ক্রিপ্টটা দিয়ে উপরে পাঠাই দিতেছে সবাই, যে তুমি যাও ডায়লগ দেখে দেখে তুমি তোমার মনে। আমি কিভাবে দিব, মানে আমার তো জানা লাগবে। তো তারপর হচ্ছে আমাদের যে চিফ এডি ছিল, তো অতটুকু ফেরিস হুইলে ভাইকে কোন রকম নিচে ফিট করে সে হচ্ছে বেসিক্যালি আমাকে ইরার যে এইসব পুরা সিনের যে আমার যে ডায়লগ গুলা, এগুলো হচ্ছে আমি জাস্ট, উনি আমাকে নিচ থেকে বলতেছে এবং আমি ক্যামেরার দিকে তাকে বলতেছি যে দ্যাট সাউন্ডস লাইক এ গুড প্ল্যান। আর সে ওখান থেকে গড়গড় করে যে মীরা আমি জীবনে তোমাকে অনেক কেয়ার করছি, হ্যান ত্যান হাবি জাবি, তুমি পাওয়ার পর আমি একটা টাইমে কাট করে বলছি যে ভাই তুমি একটু ইমোশন দিয়ে বলো, তাহলে আমার জন্য ভালো হবে। সো ওইটা অনেক মজার একটা আর এক্সপেরিয়েন্স। এটা বলো যে কেন ও অপোজিটের ককপিট থেকে তোমাকে এটা বলতে পারে নাই? ও, এবং আরো যেটা হয় আর কি, শুটিং এ তো অনেক ধরনের কমপ্লিকেশনস থাকে, মোস্টলি আউটডোর শুটে যেটা হয়। সো আমরা হচ্ছে এমন একটা লোকেশনে শুটিং করছিলাম, তো ওটা কোথায়? এটা হচ্ছে 300 ফিটে নীলা মার্কেটের যে ওই জায়গাটা, মেলাটার মধ্যে রিয়েল মেলা। সো সবাই সামহাও এটা নিয়েও বলতেছে যে আল্লাহ কি সুন্দর মেলার আর্ট ডিরেকশন, বাট দ্যাট ওয়াজ এ রিয়েল লোকেশন। সো ওইখানে হচ্ছে ওরা কম্পিটিশনে বিভিন্ন নাগরদোলার ওরা হচ্ছে গান বাজায়, যে যত জোরে গান বাজাতে পারবে। সো আমরা পুরা মোটামুটি 4-5 ঘন্টা শুট করি, হচ্ছে ওরা লাউড, একদম অনেক লাউডে হিন্দি গান বাংলা গান ছাড়তেছে, এবং আমরা এখান থেকে এতটুকু ডিস্টেন্সে আমরা কথা বলতে পারতেছিলাম না। সো সামহাউ জিনিসটা, এবং আমরা সবাই আসলে ওই লাস্ট সিনটা নিয়ে অনেক বেশি ওয়ারিড ছিলাম যে আসলে আমরা কতটুক ভালো করতে, কারণ আপু তো আসলে কোনো ডিরেকশন দিতে পারবে না, কারণ সে নিচে মনিটর নিয়ে বসে আছে, আমি ওদের কথা কিছু শুনতে পাচ্ছি না, আর আমরা 60-70 ফিট উপরে, আমাদের কোনো কথা শুনতে পারতেছে না যে আমরা ডায়লগ ঠিক দিচ্ছি বা ভুল দিচ্ছি। সো সামহাউ এটা আসলে মানে ওয়ার্ক করছে সিনটা। আমি দেখার পর আসলে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। 10/10 ওইটা, ওই সিনটাও আমি দেখেছি, ভালো লেগেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি এত সুন্দর করে এই ডেলিভারিটা দিলেন, ওই সময়ের কথাগুলো, যে মানুষের একটা ডিপেন্ডেন্সির জন্য একটা জায়গা থাকা দরকার, এটা মানে কেমন লেগেছে? এখানে আপনি উপরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি উপরে ছিলাম, ক্যামেরাও উপরে ছিল, সেম পজিশনে, অপোজিট আর কি। আচ্ছা, না অনেক সময় আমরা দেখি না যে আপনার ডিরেক্টররা দর্শকদের কাছে করে যে এটা আসলে নিচেই থাকে, কিন্তু দেখা এমন ভাবে যেন এটা আকাশের সাথে সাথেই আছে কোনো না কোনো ভাবে। না আমরা একটা অনেস্টলি শুট করেছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেস্টলি শুট করেছি। ওটা উপরেই ছিল, সেম কাহিনী আমার সাথেও হয়েছে, যে ওই ককপিটের মধ্যে আমাদের চিফ এডি আর হচ্ছে আমাদের ডিওপি। তো আমার ডায়লগ হচ্ছে অনেক লেন্দি একটা ডায়লগ, মনোলগ, মোস্টলি মনোলগটা অনেক লেন্দি আর কি। তো আমি তো শুনতেছি না, আপু এদিক থেকে নিচে থেকে কি বলতেছে কিছুই বুঝতেছি না, তারা সামনে থেকে কি বলতেছে ওটাও বুঝতেছি না। আমি খালি বললাম যে আপনারা খালি আমাকে এরকম করবেন, ইশারা দিবেন, আমি শুরু করে দিব। প্রথম যখন দিলাম, দেওয়ার পর দেখি যে আমাদের চিফ এডি আর হচ্ছে আমি ওর কাউন্টার পার্টের জন্য ওয়েটই করতেছি না, কারণ আমি শুনতে পাচ্ছি না, আমি আমার মতো দিয়ে যাচ্ছি। ওখান থেকে দেখি আমাদের চিফ এডি আর ডিওপি হাসতেছে, এরকম এরকম করতেছে, এরকম করছে, আর কি হইতেছে, আশপাশ দিয়ে গান বাজতেছে। আমি বলছি আরেকবার যাই, তারপর বলছি আপনাদের কিচ্ছু করতে হবে না। এরপর আমি জাস্ট স্ট্রেট আরেকবার দিলাম, দেওয়ার পরে আপুকে জিজ্ঞেস করলাম, আমি বললাম আপু কেমন হয়েছে? আমি কিছু শুনতে পারতেছি না, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আরেকবার দিলাম। সো এটা আমার টোটাল 3 বার দেয়া লাগছে। এরপরে আমি জানি না এরপরে ওরা কি ফার্স্ট রিঅ্যাকশন তোমাকে দিচ্ছিল? হ্যাঁ, ওরা কষ্ট পাচ্ছে, মারুফের এটা কষ্ট পাচ্ছে যখন রোমান্টিক ডায়লগ দিয়ে এরকম করে, কি যে করতেছিল এরা দুইজন, মানে মজা ছিল। এট দ্য সেম টাইম একটু যে সাউন্ডটা আর কি বেশি প্রবলেম করছিল, যে আমি জাস্ট হচ্ছে ওই টেক ওকে করছি, আমি এক্সপ্রেশনস দেখে, আমি কোনো ডায়লগ শুনি নাই। আচ্ছা, মানে শোনার মতো সিচুয়েশনই ছিল না, আমি শুনতেই পাচ্ছিলাম না। আমি হেডফোন লাগাই বসেছিলাম, কিন্তু এত আওয়াজ হচ্ছিল, তুমি মিউজিক শুনছো, গানগুলো আমি শুনছি, যে পেছনে ব্যাকগ্রাউন্ডে কি মিউজিক হচ্ছে সেটা শুনছি আমি। আরেকবার হচ্ছে আমাদের চিফ এডে একবার ওর একটা ডায়লগ আছে, দ্যাট সাউন্ডস লাইক আ প্ল্যান, সুন্দর করে ও ডেলিভারি দেয়। ভাইয়া বলছে
দ্যাট সাউন্ডস লাইক আ প্ল্যান। আমি বললাম ও নো ভাইয়া প্লিজ আমি বলি আপনার কিছু দিতে হবে না। তো এইভাবে মজা গেছে, আমারও এটা অনেক মেমোরেবল একটা। আচ্ছা, এই যে ইউনিভার্সিটিতে এখানেই করেছেন না, ইউনিভার্সিটিতে? না এখানে করিনি। আচ্ছা, যাই হোক, তাহলে নাম বলতে হবে না। আমি ভাবছিলাম যে আমি যেহেতু ইউনিভার্সিটির নামটা নিচ্ছি না, আমি এই জন্য বললাম যে সবাই ধরে নিয়েছে আপনি যে ইউনিভার্সিটির কথা বলছেন ওটার উল্টা নাম সেটা ওটা না। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই।